আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এসেছি সিরাজগঞ্জ কড্ডা ফ্লাইওভারের কাজের সর্বশেষ আপডেট জানাতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা দেখছেন কড্ডা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি সিরাজগঞ্জ ঢাকা মহাসড়কের কড্ডা মোড়ে অবস্থিত। এলাঙ্গা রংপুর 4 লেন মহাসড়কে আওতায় এই ফ্লাইওভারটি কাজ করা হচ্ছে, যার কাজ 90% মতো শেষ হয়েছে। এর কাজ বর্তমানেও চলমান রয়েছে। এডিবি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ অর্থায়নে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বন্ধুরা, আমরা এখন উপস্থিত আছি সাসেক 2 প্রকল্পের মীর আক্তার হোসেন লিমিটেডের WP06 প্রকল্পে। বর্তমানে কড্ডা ফ্লাইওভারটিতে এক্সপানশন জয়েন্ট বসানোর কাজ চলমান রয়েছে। ইঞ্জিনিয়ারের সুপারভিশনের মাধ্যমে এই এক্সপানশন জয়েন্ট বসানো হচ্ছে। বন্ধুরা, 395 মিটারের 4 লেন ফ্লাইওভার হচ্ছে এই কড্ডা ফ্লাইওভার। ফ্লাইওভারের 2 লেন 9.1 মিটার প্রশস্তের। ফ্লাইওভারটিতে 50 মিলি ওয়ারিং কোচ করা হয়েছে। ফ্লাইওভারটিতে 300x300 মাপের একটি ফুটপাথ রয়েছে, যেটি পাশের প্যারাপেট ওয়ালের গার্ড হিসাবে কাজ করবে, যেন কোনো দুর্ঘটনা ঘটলেও প্যারাপেট ওয়ালের কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, 9.1 মিটার প্রশস্তের 2x2 4 লেনের দুই পাশে 3% স্লোপ রয়েছে, যেন বৃষ্টির পানি অনায়াসে নেমে যেতে পারে। সাথে 200 মিলি ব্যাসের রেইন ওয়াটার ড্রেন পাইপ রয়েছে। বন্ধুরা, কড্ডা ফ্লাইওভার 90% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং অচিরেই এক পাশের 2 লেন ছেড়ে দেওয়া হবে। বন্ধুরা, এক্সপানশন জয়েন্ট বসানো একটি জটিল প্রক্রিয়া। প্রতিটি এক্সপানশন জয়েন্টের মাঝখানে 50 মিলি গ্যাপ রয়েছে। এই এক্সপানশন জয়েন্টের উপর প্লেট বসানো হবে। এটিকে সাইনাস প্লেট বলে। ইনস্টল করার সময় যাতে এক্সপানশন জয়েন্ট সরে না যায় এবং ভার্টিক্যাল লেভেল কম বেশি না হয়, সেই জন্য প্রতিটি এক্সপানশন জয়েন্টে 4 থেকে 5টি ক্ল্যাম্প ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, এই এক্সপানশন জয়েন্টের দুই পাশে 12x20 মিলি রডের রিভার বাইন্ডার করে রিজিড পেভমেন্ট করা হচ্ছে। ফ্লাইওভারটিতে প্রথমে ডেক স্ল্যাব এর টপ, তার নিচে পিসি গার্ডার রয়েছে। পিসি গার্ডারটি 44 লেন্থের 1700 হাইটের পিসি গার্ডার। এর উপরে ডেক স্ল্যাবটি 225 মিটারের থিকনেসের। এর উপর 50 মিলি ওয়ারিং কোচ করা হয়েছে। এক্সপানশন জয়েন্টের দুই পাশে ঢালাই করে ফিনিশিং দেওয়ার কাজ চলছে। বন্ধুরা, কড্ডা ফ্লাইওভারের মাঝখানে নিচে একটি ইন্টারসেকশনের মতো কাজ চলছে। জামতল যাওয়ার সংযোগ সড়কটি সাবডেকে কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি কাজ করা হবে। বন্ধুরা, খুব শীঘ্রই ঢাকা থেকে পাবনা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম নিয়ে যাওয়া হবে। তার অংশ হিসেবেই দ্রুত কড্ডা ফ্লাইওভারটি নির্মাণ সম্পন্ন করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব।
তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।